হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু কুট্টুস ফ্যামিলি। আজকে আমি কুট্টুর জন্য বানাবো আলু বেগুনের সবজি। তার জন্য আমাদের দরকার একটুখানি পেঁয়াজ আর রসুন। এটাকে একটু ভালো করে গ্রাইন্ড করে নেব। মিক্সিতে দিলে এটা কী হয় বলুন তো, পুরো পেস্ট হয়ে যায়। কিন্তু আমার দরকার একটু হালকা, যেটাকে হিন্দিতে বলা হয় দরদরা মশালা। তো সেটাকে আমি আলাদা করে রেখে নেব বাটিতে। এই দেখুন আমি বের করে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ঢেলে দিলাম সরষে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এই দেখুন ক্র্যাকল শুরু হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনের পেস্টটি। সেটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব এইভাবে। যখন দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি ঢেলে দিলাম ছোট ছোট করে কাটা আলুগুলো। এর মধ্যে বেশি আলু নেই, এই ছোট ছোট দুটো আলুর মতো দিয়েছি। এটিকে ভালো করে মিক্স করে ফ্রাই করার পর আমি ঢেলে দিলাম তার মধ্যে লবণ, শুকনো লঙ্কা, হলুদ, জিরে মশলা আর হালকা খানিক আমচুর পাউডার। আমার আমচুর পাউডারটা ভালো লাগে, একটুখানি টকটক করে, তো তাই সব ঢেলে নিয়ে একটু মিক্স করে নিলাম। এরপর তো আপনারা জানেনই শুকনো মশলা ঢেলে তেলে দিলে সেটা জ্বলে যায়, তাই আমি ঢেলে দিলাম একটুখানি জল। মশলাগুলো আলুর সাথে ভালো করে মিলিয়ে নিলাম এইভাবে। তারপর এর মধ্যে যেটা আমি ঢাললাম সেটা হলো সাদা তিল আর একটু আদার পেস্ট। এই দেখুন এবার ঢেকে দিলাম আর সিম করে দিলাম কিছুক্ষণের জন্যে। এই দেখুন আলুটা অলমোস্ট হাফ বয়েলড হয়ে গেছে, আর যে আমাদের আলু মশলাটা আছে সেটা তেল ছাড়া শুরু করে দিয়েছে। সেটা দেখে বোঝাই যায় এখন আমাদের বেগুন ঢালার পালা। এই দেখুন ছোট ছোট করে কাটা, পাতলা পাতলা করে কাটা বেগুনগুলো আমি ঢেলে দিলাম। এবার আলু মশলা আর বেগুনটাকে ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম এইভাবে। দেখুন এরপর ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি করে সেদ্ধটা হয়ে যায়। বাহ, তেল ছাড়া তো শুরু হয়ে গেছে বেগুন থেকে। এবার সেটাকে ভালো করে মিক্স করে নিলাম। এই দেখুন মিক্স করে নেব। এবার আমি ভাবলাম যে রুটির সাথে তো খাবো, শুকনো রুটির সাথে, তাই ভাবলাম একটুখানি হালকাখানি গ্রেভি করলে কেমন হয় বলুন তো। সেটাই ভাবতে ভাবতে একটু নাড়াচাড়া করতে করতে ঢেকে দিলাম আর একটু সিদ্ধ বলে। এই দেখুন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তাই ভাবতে ভাবতে ভাবলাম একটু গ্রেভিটা করেই দিই। তাই জন্য ঢেলে দিলাম একটুখানিক জল ঢেলে এই বেগুন আলু আর মশলাটাকে ভালো করে মিক্স করে নিলাম, মানে কষিয়ে নিলাম। এই দেখুন দেখুন ভালোই লাগছে বলুন। আপনারা জানেনই আমার সবজিটা বেশি লাল হয় না, কারণ আমি শুকনো বা গুঁড়ো মরিচ বেশিটা ঢালি না, কারণ আমার ছোটো বাচ্চা আছে তো তাই। এই দেখুন আমার বেগুন রেডি। থ্যাংক ইউ, আপনারাও ট্রাই করবেন। গুড নাইট।